বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের টপিক হচ্ছে মাইক্রোসফট স্টোর। হ্যাঁ বন্ধুরা, আমরা তো প্লে স্টোর ফোনে ব্যবহার করে থাকি এবং আমরা যখন কম্পিউটার বা পিসি ব্যবহার করি সেখানে কিন্তু বিভিন্ন সাইট থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে থাকি। কিন্তু আপনারা কি জানেন মাইক্রোসফট স্টোরের মধ্যে আপনারা যে সমস্ত সফটওয়্যার ডাউনলোড করেন এক্সটার্নাল সাইট থেকে, থার্ড পার্টি সাইট থেকে, সেগুলি কিন্তু মাইক্রোসফট স্টোরের মধ্যে অনেকগুলিই রয়েছে। আপনারা চেষ্টা করেন যে মাইক্রোসফট স্টোর থেকে এগুলি ডাউনলোড করতে, কারণ মাইক্রোসফট স্টোর হচ্ছে সিকিওর। মাইক্রোসফট সমস্ত সফটওয়্যারের প্রাইভেসি পলিসি সমস্ত কিছু চেক করার পর তাদের স্টোরে কিন্তু সফটওয়্যারটিকে আপলোড করতে দেয়, অর্থাৎ সফটওয়্যারটি তাদের স্টোরে তখনই থাকবে যখন সেটি সমস্ত প্রাইভেসি এবং পলিসিকে অনুসরণ করবে। অর্থাৎ আপনার সিকিউরিটি প্রাইভেসি সমস্ত কিন্তু মাইক্রোসফট স্টোর থেকে যদি ডাউনলোড করেন সেগুলি বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এইরকমই একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক মাইক্রোসফট স্টোরকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটির মাধ্যমে কিভাবে আপনারা কোনো সফটওয়্যারকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং আপনি নিজেও সিকিওর থাকবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। এখন আমরা ওপেন করে নেব মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোর উইন্ডোজের সঙ্গে ইনবিল্ট অবস্থায় থাকে। এই মাইক্রোসফট স্টোর আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, মাইক্রোসফট স্টোর ওপেন হওয়ার পর এই রকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। অর্থাৎ মাইক্রোসফট স্টোরে বিভিন্ন জিনিস রয়েছে, গেমস রয়েছে, অ্যাপস রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এইগুলি আপনারা ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। এখানে আপনারা কিন্তু অনেকেই জানেন না যে মাইক্রোসফট স্টোরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আপনারা এক্সটার্নাল সাইট থেকে ডাউনলোড করে থাকেন। ধরুন আপনাদের বলি, এই যে হোয়াটসঅ্যাপ, প্রাইম ভিডিও, স্পটিফাই, ইনস্টাগ্রাম, ভিএলসি মিডিয়া প্লেয়ার, টেলিগ্রাম ডেস্কটপ, অ্যাডোব অ্যাক্রোবেট রিডার ডিসি, এটি আপনারা অ্যাডোবের সাইট থেকে ডাউনলোড করেন, কিন্তু এখানে রয়েছে অলরেডি, রয়েছে। দেখুন এখানে কিছু গেমস রয়েছে, ক্যান্ডি ক্রাশ বা WCC2 এরকম ধরনের কিছু রয়েছে, অ্যাডোব এক্সপ্রেস রয়েছে। দেখুন এখানে বিভিন্ন লিঙ্কডইন রয়েছে, অ্যাডোব ফটোশপ রয়েছে, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আপনারা কিন্তু থার্ড পার্টি থেকে ডাউনলোড করে থাকেন। বন্ধুরা, থার্ড পার্টি থেকে ডাউনলোড করবেন না, আপনারা মাইক্রোসফট স্টোরটি ইউজ করুন, এটি অনেক সিকিওর। আপনাদের দেখাই একটা জিনিস, এই সেটিংটি আপনারা করতে পারেন। দেখুন এইরকম একটি আইকন এখানে শো করবে, প্রোফাইল বলে, এটিতে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা এইরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পরে দেখুন এখানে বিভিন্ন অপশনগুলি দেখাচ্ছে। কি কি অপশন? অ্যাপ আপডেট অ্যাপস অটোমেটিক্যালি, এটি আপনারা অফ করে রাখতে পারেন। পারচেজ সাইন ইন, এটিও অফ রাখতে পারেন। অফলাইন পারমিশন, অর্থাৎ কোনো গেম ডাউনলোড আছে অফলাইনে খেলতে চান সেটি আপনারা অন করে রাখতে পারেন, অফলাইন পারমিশন। ভিডিও অটো প্লে, এটিকে অফ অন আপনারা পছন্দ মতো করবেন, আমার এখানে অফ রয়েছে। এবারে আসছি ইনস্টলেশন ড্রাইভ, কোথায় ইনস্টল হবে? দেখুন সি ড্রাইভ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, এখানে দেখুন চেঞ্জ ড্রাইভ অপশন দিচ্ছে, আপনারা চেঞ্জ করতে পারেন। এবং এখানে যদি কোনো কিছু ইনস্টল হয় তাহলে এক্সবক্স গেমস, এটি হচ্ছে ইনস্টল ফোল্ডার। এখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি কোনো গেম ডাউনলোড করলে এই ফোল্ডারে গিয়ে ইনস্টল হয়ে যাবে। আস্ক মি দিস অপশন অন এভরি গেম ইনস্টলেশন, এটি কিন্তু আপনাকে সবসময় জানতে চাইবে যে কোথায় ইনস্টল করা হবে। এই সেটিংগুলি করে আপনি কিন্তু মাইক্রোসফট স্টোর ব্যবহার করতে পারেন। আমি চলে যাচ্ছি হোমে, আপনাদের বিভিন্ন জিনিস একটু দেখিয়ে দিই। টপ ফ্রি অ্যাপস আপনারা খুলুন, খোলার পর দেখুন এখানে বিভিন্ন অ্যাপস রয়েছে, আইটিউনস পর্যন্ত আপনারা এখানে পাবেন। এখানে ক্লিপ চ্যাম্প পাবেন, ভিডিও এডিটর, আইক্লাউড পর্যন্ত পাচ্ছেন। অর্থাৎ আইফোনের যা যা অ্যাপ সেগুলো কিন্তু উইন্ডোজের মধ্যে চলে এসছে, এগুলো শেয়ার ইট এখানে পাচ্ছেন, সমস্ত কিছু। টার্বো ভিপিএন,
এগুলো সমস্ত কিছু আপনারা কিন্তু এর মধ্যে পাচ্ছেন। অ্যাপেল মিউজিক প্রিভিউ, এটাও আপনার জ্যাপিয়া, এটি হচ্ছে একটি শেয়ারিং অ্যাপ। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আপনাদের কাছে রয়েছে। আপনারা যদি অ্যাপ সেকশনটিতে যান তাহলে কিন্তু এখানে পেড এবং ফ্রি সমস্ত জিনিসগুলি কিন্তু রয়েছে। দেখুন এখানে সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাদের শো করছে। আপনারা যেটিকে ডাউনলোড করতে চান সেটিকে অবশ্যই ডাউনলোড করতে পারেন, এটির জন্য কোনো চার্জেস লাগে না। ধরুন একটি পেড অ্যাপ যখন আপনি ইনস্টল করছেন তখন কি করতে হবে? ধরুন এখানে দেখুন ক্যানভা রয়েছে ফ্রি, ফটোশপ রয়েছে পেড। ক্যানভাতে যদি ক্লিক করি তাহলে ক্যানভা কিন্তু আমার সিস্টেমে ডাউনলোড হবে। দেখুন অপশন এখানে শো করবে ইনস্টল। ইনস্টলে ক্লিক করলে আপনার সিস্টেমে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, যেমনভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে করে থাকেন। এবারে একটি জিনিস দেখাই, অ্যাডোব ফটোশপ। এটি যখন আপনি ক্লিক করবেন এখানে কি অপশন আপনাকে শো করবে? এখানে ইনস্টল শো করবে। আপনি ইনস্টল করতে পারবেন কিন্তু এটি ইউজ করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি যেহেতু পেড অ্যাপ এটিকে আপনারা সঠিকভাবে ইউজ করতে পারবেন না। ফলে আপনি ইনস্টল করতে পারবেন কিন্তু এটাকে ইউজ করতে পারবেন না, আপনাকে পারচেস করতে হবে। পারচেস অপশন এখানেই আপনারা পাবেন এবং এটির মাধ্যমে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। অর্থাৎ এখানে বিভিন্ন ফ্রি অ্যাপ, পেড অ্যাপ সমস্ত কিছুই কিন্তু মাইক্রোসফট স্টোরে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আপনাদের থার্ড পার্টি সাইট থেকে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনারা দেখুন এখানে গেমিং এরও আলাদা করে অপশন দেওয়া হয়েছে। এই গেমিং অপশনগুলি থেকে আপনারা কিন্তু এখান থেকে যা যা ফ্রি গেমস, পেড গেমস সমস্ত কিছু, অনেক গেমস কিন্তু রয়েছে উইন্ডোজের জন্য ইনবিল্ড অবস্থায়। এখানে কিন্তু আপনারা উইন্ডোজের জন্য গেমগুলি ইনস্টল করতে পারেন। এছাড়াও এই যে লাইব্রেরি বলে যে অপশনটি রয়েছে এটির মধ্যে কি হয়, মেনলি আপনি যে অ্যাপসগুলি সিস্টেমে ডাউনলোড করেছেন সেগুলির জন্য কোনো আপডেট থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। গেট আপডেটে ক্লিক করবেন। গেট আপডেটে ক্লিক করার পর আপনার সিস্টেমে কোনো অ্যাপসের জন্য যদি কোনো আপডেট থাকে সেটি কিন্তু ও অটোমেটিক্যালি ফেচ করে আপনাদের সামনে শো করবে এবং আপনার অ্যাপগুলি কিন্তু অটোমেটিক্যালি আপডেট হতে শুরু করবে। এখানে আপডেট অলে ক্লিক করার দরকার নেই, আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু গেট আপডেট অর্থাৎ আপনার সিস্টেমে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হতে শুরু করবে। আমার এখানে একটি আপডেট রয়েছে অলরেডি, এক্সবক্স গেম, তাই এটি কিন্তু অলরেডি দেখুন এখানে কিন্তু আপডেট হয়ে গেল এবং ইনস্টলিং শো করছে। অর্থাৎ এটি কিন্তু আপডেট হয়ে আমার সিস্টেমে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এইরকম ভাবেই আপনারা কিন্তু মাইক্রোসফট স্টোরটিকে ইউজ করুন। অবশ্যই ইউজফুল একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের তরফ থেকে এবং সেফ। তবে একটি কথা বন্ধুরা, আপনারা এটি ব্যবহার করার আগে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন না করলে এটির কিন্তু ফুল ইউটিলাইজেশন আপনারা করতে পারবেন না, তাই আপনারা মাইক্রোসফটের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে এটিকে লগ ইন করে নেবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।